নমস্কার। 2025 সাল আর্থিক সামাজিক বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমরা প্রায় কাটিয়ে ফেললাম। এসে গেল 2026 সাল। এই যে 2026 সাল, এই 2026 সালে রবির বছরে নাম্বার 1 সংখ্যাতত্ত্বের বিচারে নাম্বার 1-এর কেমন কাটবে, আজকে সেটাই থাকবে আলোচনার বিষয়। আপনি কি করে জানবেন যে আপনি নাম্বার 1-এর জাতক বা জাতিকা? এটা জানতে গেলে আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থ অর্থাৎ দিন, মাস এবং সাল সম্পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করার পর যদি শেষে 1 আসে, মূলাঙ্ক যদি 1 হয় অর্থাৎ 1 অথবা 10 অথবা 19 অথবা 28, তাহলে কিন্তু সেটা যোগ করার পর 1ই আসছে। তাহলে আপনি এক সংখ্যার জাতক। 1 মানে রবির সংখ্যা। যেখানে রবির বছর আর রবির সংখ্যার জাতক জাতিকা আপনি, সেখানে রবির সম্পূর্ণ প্রভাব আপনার উপরে পড়বে। আর রবির প্রভাব মানেই আপনার ভাগ্য খুলে গেল। যে রবির উপরে নির্ভর করে জীবজগৎ, যে রবির উপরে নির্ভর করে জীবজগতের বেঁচে থাকা, সেই রবির প্রভাব যদি আপনার উপরে পড়ে, তাহলে আপনার সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে, এটাই স্বাভাবিক। আগামী 2026 সাল যদি আপনি ডেস্টিনি নাম্বার 1 হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, রোগ মুক্তি হবে, ঋণ মুক্তি হবে, কর্মক্ষেত্রের নানান সুযোগ আসবে। সরকারের পক্ষেও কিন্তু এই সালটা ভালো যাবে। তবে একটা সতর্কতা আছে, এই সালের আগস্ট মাসের শেষের দিক থেকে কিন্তু পারিবারিক সমস্যা এই 1 নম্বর ডেস্টিনির জাতক জাতিকাদের থাকতে পারে। আপনাকে সতর্ক হতে হবে, পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়াতে হবে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। আর যেটা হতে পারে সেটা হচ্ছে এবছরে সব দিক থেকে শান্তি, সব দিক থেকে উন্নতি হলেও যুদ্ধের একটা বাতাবরণ তৈরি হতে পারে এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি হতে পারে এবছরে। তাই নাম্বার 1 ডেস্টিনি যদি আপনার হয়ে থাকে, আপনার জন্য 2026 সাল সমস্ত উন্নতির দ্বার উন্মুক্ত হচ্ছে। যাই হোক, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে আর আপনার যদি ডেস্টিনি নাম্বার 1 হয়ে থাকে, তাহলে আমার ভিডিওর শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর রবির বীজ মন্ত্র ওম রিং রিং সূর্যায় নমঃ, এটি যদি 28 বার পাঠ করেন, আপনার জন্য অতি মঙ্গল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।